ফার্স্ট অফ অল আমরা বাইকে উঠবো, বাইক ওঠার পর আমরা অবশ্যই এখন আমাদের বাইকটি স্টার্ট দিতে হবে, তার জন্য সুইচ অন করতে হবে, ফার্স্ট গিয়ার পালাবো। আপনার প্রথম যে গিয়ারটা পালাবেন এই গিয়ারটি হচ্ছে নিচের দিকে দিতে হবে। সো আমরা ফার্স্ট গিয়ার পালাবো, আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। সো আস্তে আস্তে যদি আমরা ছাড়ি বাইকটি রানিং হওয়ার পর তারপর আমরা পা উঠাবো, দেন আমরা বাইকটি এভাবে রানিং করে তারপর পাগুলো উঠাবো। মিলাতে পারবেন না, এটা সবার ক্ষেত্রেই হবে। এটা আমিও যখন 3-4 বছর আগে বাইক রাইড করেছি আমার ক্ষেত্রেও হয়েছে। সো আপনার অনেকে জোরে এভাবে ছাড়লে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ফ্রন্ট ব্রেক 60% ধরতে হবে এবং রিয়ার ব্রেক 40% ধরতে হবে। তখন আমাদের এই হলুদ একটি পাস আছে, এই পাসটা আমরা ক্লিক করব, তখন আমাদের হেডলাইটে আলো জ্বলবে। এটা হচ্ছে ডিপার বলে, অনেকে পাস বলে। এটা দিলে গাড়িগুলো স্লো করে। হেলমেট পরে বাইক রাইড করতে হবে। যারা নতুন বাইক আমরা চালাবো তারা অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবো, বিকজ আপনি মাস্ট বি পরবেনই। Arman Saroar, welcome another to new vlog. So আজকের ব্লগের নতুন একটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, বিকজ আপনাদের অনেক কমেন্ট বক্সে কমেন্ট ছিল যে ভাইয়া কিভাবে আমরা বাইক চালাবো, যারা বাইক চালাতে পারি না আপনি যদি একটি ব্লগের মাধ্যমে আমাদের বাইক চালানোটা শিখিয়ে দেন তাহলে আমাদের উপকার আসবে। সো আজকে আমি আপনাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে বাইক কিভাবে চালাতে হয় একদম আমি স্টেপ বাই স্টেপভাবে আমি আপনাদের শিখিয়ে দেব। যারা বাইক চালাতে পারেন তাদের জন্য এই ব্লগটি না, যারা নতুন বাইক শিখেছেন বা যারা বাইক চালানো শিখবেন তাদের জন্য আজকে মূলত এই ব্লগটি। সো এই ব্লগটির মাধ্যমে আমি সব কিছু দেখিয়ে দিব কীভাবে বাইক চালাতে হয়। সো আপনারা যারা আমার স্যার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লেটস সি, এখন আমি শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা বাইকে উঠবো, বাইক ওঠার পর আমরা অবশ্যই এখন আমাদের বাইকটি স্টার্ট দিতে হবে, তার জন্য সুইচ অন করতে হবে। অ্যান্ড অবশ্যই আপনারা যারা নতুন বাইক চালাবেন তারা অবশ্যই কিক দিয়ে বাইক চালাবেন না, অবশ্যই সেলফ স্টার্ট দিয়ে বাইক চালাবেন। তো আমরা সেলফের সুইচটা অন করার পর আমরা চাবিটা অন করব। সো চাবিটা অন করার পর আমরা অবশ্যই আমরা সেলফ স্টার্ট দেওয়ার জন্য সুইচ দেব। সো সুইচ দিয়ে এভাবে একবার সুইচ দিয়ে অনেক সময়। অ্যান্ড আরেকটা জিনিস বলে দেয় আমি সুইচ দেওয়ার ক্ষেত্রে, যে যারা সুজুকি ব্র্যান্ডের বাইক অ্যান্ড ইয়ামা কোম্পানির বাইক ইউজ করবেন তারা জাস্ট অনলি সুইচ দিয়ে জাস্ট এভাবে ক্লাচটা ধরে জাস্ট খালি সেলফ দিবেন। অ্যান্ড এনএসের ক্ষেত্রে আপনার অবশ্যই সেলফ দিয়ে পিক আপটা ঘোরাতে হবে একটু। অ্যান্ড সুজুকির ক্ষেত্রে অবশ্যই ক্লাচ ধরে তারপর সেলফ স্টার্ট দিতে হবে। যদি আমরা ক্লাচ ছাড়া যদি আমরা সেলফ দিতে যাই তাহলে হবে না। সো এক্ষেত্রে অবশ্যই আমাদের ক্লাচ ধরে তারপর সেলফ স্টার্ট দিতে হবে। সো গাইস এখন আমরা সেলফ স্টার্ট দিয়েছি। তো সেলফ স্টার্ট দেওয়ার পর আমাদের কী করণীয়, সেলফ স্টার্ট দেওয়ার পর আমরা অবশ্যই বাইকটাকে হ্যান্ডেলবারগুলো খুবই শক্তভাবে ধরবো যাতে হাত থেকে না ছুটে যায়। সো আমরা এগুলা যখন আমরা শক্ত করে ধরবো হ্যান্ডেলবারগুলো, তারপর আমরা ফার্স্ট গিয়ার পালাবো। তো আমরা ফার্স্ট গিয়ার পালানোর সময় অবশ্যই নিয়ম জানতে হবে আপনার গিয়ার বক্স। সো এই গিয়ার বক্সটি আপনার প্রথম যে গিয়ারটা পালাবেন সো এই গিয়ারটি হচ্ছে নিচের দিকে দিতে হবে। সো আমরা ফার্স্ট গিয়ার পালাবো। তো ফার্স্ট গিয়ার পালানোর পর আমাদের কি করতে হবে, ফার্স্ট গিয়ার পালানোর পর আমাদের এই ক্লাচটা আস্তে আস্তে এভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। সো আস্তে আস্তে যদি আমরা ছাড়ি বাইকটি রানিং হওয়ার পর তারপর আমরা পা উঠাবো। কন্ট্রোলে না আসার পর আগ পর্যন্ত আমরা কোনোভাবেই মাটি থেকে বা রাস্তার পিচ থেকে পা উঠাবো না। আমরা অবশ্যই আস্তে আস্তে ক্লাচটা ছাড়বো, দেন আমরা বাইকটি এভাবে রানিং করে তারপর পাগুলো উঠাবো। অ্যান্ড আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে, যারা নতুন বাইকার তাদের একটাই প্রবলেম হবে যে আপনারা ক্লাচটা মিলাতে পারবেন না। এটা সবার ক্ষেত্রেই হবে। এটা আমিও যখন 3-4 বছর আগে বাইক রাইড করেছি আমার ক্ষেত্রেও হয়েছে। সো আপনারা অনেকে জোরে এভাবে ছাড়লে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে। সো এটা করবেন না, এটা আপনারা অবশ্যই আস্তে আস্তে স্লোলি আপনার ছাড়বেন ক্লাচটা। তো আমি আবার সেলফ স্টার্ট দিয়ে নিলাম। সো ক্লাচটা আমরা যখন আস্তে আস্তে এভাবে মিলিয়ে ছাড়বো, ছাড়ার পর তো আমরা কিছুক্ষণ রানিং হওয়ার পর আবার আমরা সেকেন্ড গিয়ার পালাবো। তো সেকেন্ড গিয়ার পালানোর জন্য অবশ্যই আমাদের উপরের দিকে উঠাতে হবে। সো
মানে প্রথম গিয়ার নিচে এবং সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার আমাদের এইভাবে উপরে উঠাতে হবে। তো এভাবে উপরে উঠাবো। আমার যখন বাইক স্পিড অর্থাৎ গতি উঠাবো, দেখা গেছে আমরা ফার্স্ট গিয়ারে 20-25 স্পিড উঠাই, যখন 20-25 স্পিড ওঠার পর 30 উঠাবো, তখন অবশ্যই আমাদের সেকেন্ড গিয়ার ফালাতে হবে। তো সেকেন্ড গিয়ার ফালানোর পর আমাদের অবশ্যই আবার 30-40 টান ওঠানোর পর অবশ্যই আমার থার্ড গিয়ার ফালাতে হবে। বাট যারা নতুন বাইক রাইড করেন তাদের জন্য অবশ্যই মাস্ট বি 20-25 স্পিডে রাইড করবেন, বিকজ আপনারা বাইক কন্ট্রোলে রাখতে পারবেন না। তো বাইক তো আমরা চালাবো তো, বাট আমরা ব্রেকিং ধরবো কীভাবে, মানে কীভাবে ব্রেকিং কাজ করব বা কীভাবে আমরা ব্রেকগুলো ধরবো। তো আমরা এখন ব্রেকিংয়ের ক্ষেত্রে কথা বলি। সো ব্রেকিংয়ের ক্ষেত্রে যদি বলতে যাই, এখন আমরা দুই হ্যান্ডেল শক্তভাবে ধরার পর আমরা একটি আঙ্গুল আমরা ফ্রন্ট ব্রেকের সামনে রাখবো আর পায়ের ব্রেকেও রাখবো। 40% ব্রেক আমরা পায়ের ধরবো এবং 60% ব্রেক আমরা ফ্রন্ট ব্রেক ধরবো, বিকজ দুইটা ব্রেক মিলিয়ে আমাদের ধরতে হবে। নয়তো আপনি যদি আপনি ফুল ফ্রন্ট ব্রেক ধরেন তাহলে দেখা গেছে আপনার বাইকের চাকা লক হয়ে যাবে। যারা এবিএস বাইক না চালান বা এবিএস সিস্টেম ব্রেকিং না থাকলে, যদি অনলি ডিস্ক ব্রেক থাকে তাহলে আপনার চাকা লক হয়ে যাবে, আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার যদি ফুল স্পিডে যদি আপনি পায়ের ব্রেক ধরেন তাহলে আপনার পিছনের চাকা স্লিপ কাটবে, আপনি পড়ে যাবেন, বাইক ঘুরে পড়ে যাবে। তো আমাদের অবশ্যই দুইটা ব্রেক মিলিয়ে ধরতে হবে। আমি আবারও বলতেছি, ফ্রন্ট ব্রেক 60% ধরতে হবে এবং রিয়ার ব্রেক 40% ধরতে হবে। সো ব্রেকিং ক্ষেত্রে গেল। এখন যে আমরা যখন বাইক ওভারটেক করবো, তখন আমাদের কি করতে হবে? দেখা গেছে সামনে আমাদের অনেক বড় বড় গাড়ি বা বাইক আছে, আমরা ওভারটেক করতেছি, এই মুহূর্তে উনিও ওভারটেক করতেছে, সামনের দিক থেকে চলে আসতেছে, তখন আমাদের এই হলুদ একটি পাস আছে, এই পাসটা আমরা ক্লিক করব, তখন আমাদের হেডলাইটে আলো জ্বলবে। এটা হচ্ছে ডিপার বলে, অনেকে পাস বলে, এটা দিলে গাড়িগুলো স্লো করে। আর হর্নগুলো তো আপনারা পারবেনই, কীভাবে ইন্ডিকেটর সুইচ এগুলো আপনারা পারবেন। সো আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের হেলমেট পরে বাইক রাইড করতে হবে। যারা নতুন বাইকে আমরা চালাবো তারা অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবো, বিকজ আপনি মাস্ট বি পরবেনই, বাইক নিয়ে আপনি পরবেনই। আর অবশ্যই যারা নতুন বাইক রাইড করবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আপনারা বৃষ্টি দিনে বাইক রাইড করবেন না, বিকজ আপনারা নতুন বাইক ইউজার, দেখা গেছে রাস্তাগুলো অনেক পিছলা থাকে, তখন আপনারা বাইকটি নিয়ে পড়ে যেতে পারেন, বিকজ আপনি কন্ট্রোলিংয়ে রাখতে পারবেন না। অ্যান্ড অবশ্যই 20-25 স্পিড রাখবেন। আস্তে আস্তে আপনারা যখন 2-3 মাস বাইক রাইড করবেন, তখন আস্তে আস্তে আপনাদের নিয়ন্ত্রণে এসে যাবে বাইক রাইড করার জন্য। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে বাইক রাইড করব। নেক্সট ব্লগে আমি আরও ভালোভাবে আপনাদের রিপ্রেজেন্ট করব যে কিভাবে আপনার বাইক 1-1.5 মাস চালানোর পর কি করতে হবে এবং কিভাবে আরও ডেভেলপ করবেন, ওইটা নিয়ে আরেকটি ব্লগ করবো। সো আজকের ব্লগটি এ পর্যন্ত, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন অ্যান্ড ভালো থাকুন। আল্লাহ হাফেজ।